মায়েরা বোনা বেটিরা, আপনারা কি একটু রসুলকে ভালোবাসতে পারেন না? আপনারা কি একটু রসুলকে প্যার করতে পারেন না? আল্লাহ রসুল বললেন, যারা আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসবে তার বাপের চেয়ে বেশি, তার মায়ের চেয়ে বেশি, তার ছেলে মেয়ের চেয়ে বেশি, তার আত্মীয় স্বজনের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তামাম পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি, তাহলে সে পরিপূর্ণ মুমিন আর ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। আমরা যে কজন বসে আছি, একজন কি বলতে পারবো আমার ছেলের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসি? একজন বলতে পারবো? একজন বলতে পারবো যে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসি? পারবে না। সে লোক নেই। এখন দুনিয়াদার যে আমি আছি, মিথ্যা কথা। কি বলছেন? হ্যাঁ মিথ্যা। যদি বলেন হ্যাঁ আমি আছি, এত ভালো তো খাই না, হালকা তো করে কি অবস্থা, কি অবস্থা। শোনে নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর ভালোবাসা শুধু আলেম ওলামারা বলেনি, আল্লাহ বলেছে দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও তোমার যারা বিরাট ভালোবাসলো আমি তাদের উপরে বিরাট খুশি, আর আমি তাদের বিগত জিন্দেগির গুনাহ সব মাফ করে দিয়ে গুনাহ মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের ভালোবাসলে যেরকম একটা যে প্রেম ভালোবাসা আছে না, কোন মেয়ের সঙ্গে যদি কেউ ভালোবাসা করে, হ্যালো তোমার আমি খুব ভালোবাসি তুমুক তুমুক কেন কেন বলতে বলতে বলে, মেয়েটা বলছে তুমি ভাত খেয়েছো? বলছে হ্যাঁ আমি খেয়েছি। এবার বলছে তুমি খেয়েছো? বলছে আমি খাইনি। তো তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে, ভাব বাড়াচ্ছে। বলছে তুমি ঘুমাও? বলছে আমি ঘুমাবো না। তুমি? বলছে আমি ঘুমাচ্ছি। তুমি ঘুমাচ্ছ মানে আমার ঘুম হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহ বলছে দোস্তের ভালোবাসা হয়ে গেছে মানে আমার ভালোবাসা হয়ে গেছে। আর আমার ভালোবাসা হয়ে গেলে আমি কি করব? আমার দোস্ত যেটা পারে না, দোস্ত কারোর গুনাহ মাফ করতে পারে না, আল্লাহ বলছে আমি তার গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলের চেয়ে বেশি একজন ভালোবাসেন এই মজলিসে আছে কি? আছে? মুরব্বি ঠিক বলেছে, নেই। অরিজিনাল কথা বলেছে। কারণ মানে কি না বুঝে হাত তুলতে চায়। তুমি যদি হও তাহলে তোমার জমি, ভিটে বাড়ি, জায়গা, দোকান কাল সকালবেলা নবীর ঘরে সব লিখে দিতে হবে, যে ব্যাগ নিয়ে কলকাতা ভিক্ষর খেয়ে বসতে হবে। যদি বলেন কেউ এরকম করেছে, সব আমার শুধু জমি জীবনটাও দিয়ে বিবাহ করে দিবে, বাচ্চা এতিম। আর আমরা শুধু ছেলেদের চেয়ে বেশি ভালোবাসি, সেটাই জিজ্ঞেস করছি। মা খাদিজা বললো আমার বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আর শেষ আমি আমার জীবন জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে জোরে। এখন যদি কোনো ধনী লোকের কাছে বলা তোমার দোকান কটা? পাঁচটা দোকান নবীন মাদ্রাসার নামে লিখে দাও, আর জমি আছে জমি লিখে দাও। ও বরং ধর্ম মানি না, ও ধর্ম করি নিয়ে। কি কথা ঠিক না ভুল? বলবো ধর্ম দরকার, ঘটো জমি জায়গাতে ধর্ম। ফের পাল্টা জিজ্ঞাসা করেন জমি কার? বলবে আল্লাহ। তুমি কার? বলবে আল্লাহ। দোকানগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ ঘরে একটা লিখে দাও মসজিদে, না দেবো না। ফের জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহ দেবে না, মাদ্রাসা দেবে না, তা তুমি কি জমিলে কবরে যাবে? না যাবো না। দোকান কবরে যাবে? না যাবো না। 3.5 হাত কবরলে সব চারটা দাও? না হবে না। এই সেকেন্ডে কাপের সেকেন্ডে কাপের সেকেন্ডে এই বিশ্বাস করতে সব আল্লাহ। এরপরে আমি কোরআন আয়াত বলবো, আপনারা বিশ্বাস করবেন। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পৃথিবীর যা কিছু মাল দৌলত সম্পদ আছে সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ। আমি যার ইচ্ছা করেছি তার জমি দিয়েছি, তার দোকান দিয়েছি, তার সম্পদ দিয়েছি, তার মানুষ করেছি, সরকুকুর করিনি, তার মানুষ করেছি, এটা আমি করেছি। কোনো মানুষ আমার কাছে বলেনি যে আমার মানুষ করো। এই বলেছে আল্লাহ যদি আমাদের মুরগি করে দিতে তাদের কবর লোক দোয়া করে খেয়ে।
ভাইরা আমার বাবাজিরা বোঝার চেষ্টা করো, আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, সাহাবায়ে কেরাম, আমি টাচ দেব রাসূলুল্লাহকে কেমন ভালোবাসলেন, বললেন এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে মরে যাবে। কিতাবে লেখা আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা স্ত্রী মারা গেলেন। ছোট্ট বাচ্চার নাম ছিল আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। মা মারা যাওয়ার পরে বলছে, আব্বু আমার মায়ের কাছে নিয়ে চলুন, আব্বু আমার মায়ের কাছে নিয়ে চলুন। আর মা তো মারা গেছে, বাচ্চা জানে না, অজানা নয়নে কাঁদে, আব্বু গো নিয়ে চলুন। অবশেষে আব্বু বলে, ওরে আমার কলিজার টুকরা বেটা রে আবু বসির, আব্বু 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 বলে আর কেঁদো না, তোমার মা জননী তো মারা গেছে, তোমার মা বেঁচে নাই। আজ থেকে আমি তোমার আব্বু, আমি তোমার মা হয়ে গেলাম, তুমি আমার মা মা বলে ডাকো। আব্বু যদি বলে আমি তোমার মা হয়ে গেলাম, আপনাদের কাছে বিচার দিলাম, আব্বুরে মা বলে মায়ের স্বাদ কি মিটবে? সেই স্বাদ পাবে না। ভাইজান আমার বাবাজিরা, ও যুবকেরা, জনেরা, কিন্তু আব্বু বলতে, আবু বসির তুমি আমার মা বলে ডাকো, মা দুনিয়ায় নাই, মা আর পাবে না। বাচ্চা ছেলেকে কাঁধে নিলেন, 650 কিলোমিটারের মতো রাস্তা। আল্লাহ পাক কয়েকবার আমার নিয়ে গিয়েছি, কিন্তু আমি গিয়েছি বাসে, আমি গিয়েছি গাড়িতে। তখনও বাসও ছিল না, রাস্তা ছিল না, হাঁটার রাস্তা, উটের রাস্তা, গাধার রাস্তা। ও কলিজার টুকরা, এই দীর্ঘ লম্বা সফর ঘরে করে বাচ্চা নিয়ে মদিনাল মুনাওয়ারায় কয়েক সপ্তাহের পর সপ্তাহ হেঁটে 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 মদিনার জমিনে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখতে পেলেন আমার প্রিয় সাহাবী, আমার মহব্বতের সাহাবী কারাবা, আমার জন্মভূমি মক্কায় বাড়ি, কারাবা মদিনায় এসে গেছে, কিন্তু কোলে একটা বাচ্চা আছে। কারাবার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহর কাছে যাব, দুই বাপ বেটায় শান্তির সঙ্গে বসবাস করব। রাসূলুল্লাহ আমার বাচ্চার মাথায় হাত বোলাবে, রাসূল আমার বাচ্চার জন্য দোয়া করবে। আল্লাহর নবীর সাহাবী কারাবা মদিনার জমিনে পৌঁছানোর পরে আল্লাহর নবী বললেন, কারাবা এই মুহূর্তে জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। আপনারা বলেন, ছেলের কথা কি রাসূলের কাছে বলতে পারবে না? পারবে না? বলে পারবে না। ওই বাবু বলছে পারবে না, আপনারা কি বলেন? হুজুর আমার ছেলেটা কি করবো, কোথায় নিয়ে যাবো, এর মা মরে গেছে, আপনি একটু দেখেন। বলা যাবে না? যাবে না। লোক বলছে যাবে না, দুভাগ লোক বলছে যাবে, 3 ভাগ বলছে যাবে, আর 2 ভাগ বলছে যাবে না। বলা যাবে না, বললে রাসূলের হাদিস অপমান করা হবে। কারণ রাসূল বলেছে, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। আমার কথার উপরে ছেলে মেয়ের কোনো কথা, টাকা পয়সার কথা, ব্যবসা বাণিজ্যের কথা, কি কথা হয়েছে, কোনো কথা চলবে না, সোজা চলে যাবে। ওই তো প্রেম। ওই যে বলে তোমার জন্য জীবন দেবো, তোমার জন্য এই করবো, তোমার জন্য সেই করবো, এটা ভোগরুমবাজি। বুড়ো বলছে আমি জীবন দেবো, সবসময় ঝগড়া সহ্য করতে পারি না। হাতে হারকেল নিয়ে রেল লাইনে যাচ্ছে, রেলে মাথা দেবে। ঘুরি বলছে যাচ্ছে কোথায়, বলছে রেলে মাথা দেবো। ছেলেরা বলছে হারকেল জ্বালিয়ে নিয়ে বলছে, যদি রেল লাইনে বড় বড় খোয়া যদি হোঁচট টোচট লেগে নখ উঠে যায়, বড় চিড়ি হয়ে যাবে। এ রেলে মাথা দেবে, যে রেলে মাথা দেবে হারকেল শুনবে, সোজাকে শুয়ে থাকবে। বুড়ি বলছে তা রেলে মাথা দেবে, তা হারকেল নিয়ে যাচ্ছে কেন? বলছে রেল লাইনের পাশে বড় বড় খোয়া রয়েছে, যদি হোঁচট লেগে নখ দেবে। ভাইজান আমার বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। বাচ্চা ছেলের মুখে চুমা দিচ্ছে, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, হাউ হাউ করে কাঁদে।
কলিজার টুকরা আবু বাসির বললেন, আব্বু আপনি মক্কা থেকে আনলেন, অমন করে কাঁদেন না, এত চুমা তো দেন না, অমন করে কাঁদেন কেন আব্বু রে? হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা ওরে আবু বাসির, আমি তোমার আব্বা জান এই মুহূর্তে জিহাদের ময়দানে যাব, হয়তো আর কোনোদিন দেখা হবে না। বাচ্চা কোথায় যাবে, বিবি কোথায় যাবে, ঘর বাড়ি কি হবে, কি কোথায় হবে, কোনো কথা হবে না। রাসূল যেটা বলে সেইভাবে চলে যেতে হবে, সেই কথা মাথায় রাখতে হবে। আল্লাহর নবী তিনজন সাহাবী রাসূলুল্লাহ বলেছিলেন, আমি তিনজনের নাম প্রস্তাব করব, যার যার নাম প্রস্তাব করব মুহূর্তের মধ্যে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। পালক পুত্র যায়েদের কথা বললেন, প্রিয় সাহাবী আব্দুল ইবনে রাওয়াহার কথা বললেন, আর জাফর বিন আবু তালিব চাচাতো ভাইয়ের কথা বললেন। রাসূলুল্লাহ এদের বাড়ি যেতে বলেছিলেন বলে এরা বাড়িতে গিয়েছিল, নাইলে বাড়ি যেত না। কিতাবে লেখা আল্লাহ রাসূল বললেন, আবু জাফর বিন আবু তালিব তুমি বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করো, আর আমার আব্দুল ইবনে রাওয়াহা তুমি তো নতুন বিয়ে করেছো, তুমি একটু স্ত্রীর সঙ্গে দেখা করো। এদিকে জাফর গিয়ে কাঁদছে, কথা বলতে পারে না। মা বলে, বাবু এমন করে কাঁদো কেন? বলছে, মা আর জীবনে দেখা হবে না গ্যারান্টি, কারণ রাসূলুল্লাহর কথা গ্যারান্টি। জীবনে দেখিনি যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি নিযুক্ত করে, আজকের তিনজন মানে মৃত্যু উৎসর হয়ে গেছে, আজকের শাহাদাতের মৃত্যুবরণ করব। স্ত্রী কাঁদে, আল্লাহ ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, আর আমার স্বামী চলে যাবে, আমার কোনো দুঃখ নাই। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে, তবে আমি আপনার দরবারে দোয়া চাচ্ছি, আমার স্বামীকে গাজী বানায় ফিরিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাহাবী বললেন, বিবি তোমার দোয়া কবুল হবে না, ফালতু হাত তুলো না, হাত নামাও, দোয়া কবুল হবে না। জাফর বিন আবু তালিব এই কথা বলে বাচ্চাদের চুমা দিয়ে দৌড় দিলেন। আব্দুল ইবনে রাওয়াহা বাসর রাতে বিবি কোরআন তেলাওয়াত করতেছিলেন, শুধু প্রেমটা দেখেন। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী সালাম দিলেন, বিবি বললেন, উত্তরে বললেন, ওয়া আলাইকুমুস সালাম। স্বামী ভিতরে আসুন। বলছে, আমি যেতে পারবো না। বলছে, কেন আসবেন না? বলছে, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে, আমি শহীদ হয়ে যাব, নিঘাত শহীদ হয়ে যাব, আমার সঙ্গের জীবনে দেখা হবে না, বিদায় দাও বিবি, বিদায়। বিবি বললেন, স্বামী একটু ঘরের ভিতরে আসুন, আমি মদিনার বিশ্ব সুন্দরী, আপনি আমার একটুখানি চোখে দেখলেন না, একটু আসুন না। বলছে, না আমি মদিনার যুবক, তুমি আমার দেখলে সহ্য করতে পারবে না। বিবি বলছে, আল্লাহর কসম আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, আপনার টাচ করব না, শুধু একবার জান ভরে দেখবো, এটাই আমার স্বামী ছিল। বলছে, কারণ? বলছে, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ বলেছেন কোটি কোটি মানুষ একত্রিত হবে, সেদিন আমি আপনার দেখে রাখবো, জন্য যাতে করে আমি স্বামী বলে চিনে নিতে পারি। আব্দুল ইবনে রাওয়াহা বললেন, বিবিরে যদি এটাই দিলে তামান্না হয়, আমি শহীদ হয়ে দেব, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দেবে, কথা দিলাম। আমরা হলে যেতাম না, মুখের উপর চোপড়া করতাম, আমি সব বিয়ে করি, আমি জানি না। হ্যাঁ, যার তার নাম বলি হয়ে গেল।